ভিডিওটা খুবই মানে রিকোয়েস্টের একটা ভিডিও, যদিও আমি গতকালকে মিমের এই যে শ্বশুরবাড়ির বিষয়টা নিয়ে ভিডিও বানাইছি, তারপরও আজকে আবার অনেক কমেন্ট আসছে যে আপু মিমকে নিয়ে আরেকটা ভিডিও দিবেন এই বিষয়ে। আর এদিকে মাল্টিপ্লাক বলতেছে যে নসিবে ছিল কারো বাসায় গিয়ে অপমানিত হওয়া, লজ্জা লজ্জা সি থু, এদের মানে পুরা পরিবার ঘুরে ফিরে সব একই রকম নির্লজ্জ। আর এদিকে আমরা ছোটোবেলায় দেখছি কি 7 ভাই চম্পা, 7টা ভাইয়ের একটা বোন। আর আমাদের এখানে 7টা কাজের বুয়া, একটা চম্পক কুমার, মানে বদার কথা কইতেছি। নাতের জন্য যান, নাতের জন্য যান না আসছে এই চেন অলরেডি 2 বেচা হয়ে গেছে, চেনের টাকা উঠে গেছে। হ্যাঁ তো বাবুরে ইজ্ঞার নাম কি কি কইতাম, এর উলাইল্লা বেলাইল্লা ফানা তো আমি জীবনে দেই না। বেড়া মানুষের বেলাইল্লা ফানা করতে কোনো দেই না ভাই। একটা পুরুষ মানুষ নাই লাগাতে তানজিলের শ্বশুরটা পর্যন্ত নাই, এর বেড়িকে মজগিন দিয়ে ঢুকি দাঁড়ায় দাঁড়ায় বেডটা গিরি করা। সাথে এদিক দিয়ে টাইটেল দিছে আলহামদুলিল্লাহ হেতির ভাই এখন সব কিছু করতে পারে। এটার ভিতরে কতটা দুঃখ কষ্ট লুকায়িত আছে, অথচ ফাতে এটার মানে টাইটেলটা লেগছে খোসা মারা, কিন্তু আর বাকির ভিতরে যাই আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া পারে। মানে কোন কষ্ট থেকে এই কথাগুলো বলতে পারে যে মা থাকতে বদার অ্যাক্টিভিটিস কী ছিল আর এখন কি করে বদা এখন সব পারে। তো মেকআপ বুতুড়ির কথা বলি, আগে এনিমিয়ার কথা বলি। এনিমিয়া যাক সারা জীবনে এনিমিয়া মিশা কথা ছাড়া হাতে মনে হয় একার কথা কয় না, যত সিরিয়াস ম্যাটার নিয়ে ভিডিও বানাইছে, ভাই বোনের ঝগড়া, মা বোনের ঝগড়া, কত ভিডিও। কিন্তু এবার শুধু একখান হাসা কথা হেতে জাতির উদ্দেশ্যে কইছে এই কথাটা, এই বিষয়টা দেখে ভালো লাগছে আমার কাছে। তো আর মাল্টিপ্লাকের নমুনাও দেখলাম, কাইলে বাবু হাঙ্গুরটা তুজ্জা করিলে যে বাবু হাঙ্গুরটারে। আর মাখি বুড়ি তো হারে উলাইল্লা ফানার বেলাইল্লা ফানার মধ্যে ওস্তাদ। আচ্ছা মাখি বুড়ির কথাই কই, ইতি তান না বদা নানা না সেন দিছে, মাখি না সেন দেয় নাই বাইরে ভাই, ছোট একখান চেন দিছে। চেনটা তানজিলার একটা রকেট আছে, রকেটে করি ফরি মধ্য আকর্ষণ শক্তি ভেদ করে চলে যাইব কই মহা আকাশে, এখানে যায় নাসার বিজ্ঞানীদের সাথে গবেষণা করব রকেটে বই। তানজিলা একটা আফু লেগছে যে আমার জীবনে এমন দুর্ভাগ্য কোনোদিন হয় নাই, এরকম নানা নানি কোনোদিনও চোখে পড়ে নাই। মা গো মা, কি পরিমাণ উলাইল্লা ফানা আর বেলাইল্লা ফানা করতে আছে বদার করার বদা। কারা জানি একটা পরামর্শ দেখা দিয়ে আইতেছে, সালা পরামর্শ দিয়ে আইতেছে। আমার মনে হয় সম্ভবত এটা মাহি বা ময়রামরে দেখছি আমি জাংলার ফাঁকি দি, জাংলা না কিতে এটা জাংলাই তো, জাংলার ফাঁকি দি কিতে গ্যারেজ না গিরিজ কিতে জানি এটা যে তিসা কয়, গ্রিলের ফাঁকি দি আর কি, গিরিজের ফাঁকি দি দেখতে আছি যে কয় ওকে কিন্তু অবহেলা করব না, ওকে অনেক যত্ন করবা কিন্তু। হ্যাঁ আমার নাতিকে যত্ন করবা কিন্তু। আমি কে ও মা হ্যাঁ ময়রাম রে কথা কয় কে, ময়রাম কি কামের মাইয়া। আজ যদি যে দূর ভুল না হয় আমি ময়রাম রে দেখছি চোখে, কেউ যদি দেখে থাকেন কইেন কমেন্ট সেকশনে যে কি এরপরে। আমি মনে করলাম ময়রাম মনে হয় থাকবো মনে হয় না চাবিনা হাতিস, যেহেতু তিসা বই যায় নানি সাজি খাটের উপরে উড়ি বইথায়, মনে করছি সাবিনা নানিরে তুই আইব, নানি তানজিলার মাইয়ার হোলা না মাইয়াটার কতক্ষণ হোলা বান্দিগিরি খাইব আমার না। পরে দিয়ে যে ময়রাম আমার ফিরত চলিয়েছে। বাদাইম্মা শাহিনের টাইটেল দেখছেন নি, মামানি সেন দিয়েছে তানজিলার ছেলেকে নাকি জানি একটা লাগছে। তো তুই বাদাইম্মা কীর্তি গেছো তুই এনে মামানি যদি সেন দিয়ে থাকে, হাস্যকর আল্লাহ। তো কারলে এতক্ষণ কথা কই, এটা কিন্তু আমার আসলে রিকোয়েস্টের ভিডিও ছিল যে কালিয়া বুতুরিলে আরেকটু বেশি করে কথা কই নাবো, রিকোয়েস্টের একটা ভিডিও। তো সবাই মিলে ভিডিওতে লাইক দিন। আসসালামু আলাইকুম। যে যেনটা ভিডিও দেখতেছেন একটা লাইক মারি দিয়েন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থেকে যাইয়েন। আর যারা আর দুষ্ট গুগলগুলো আছে, দুষ্ট আপু ভাইয়াগুলো আছে, তাকে প্রতি অনেক অনেক লাভিং, তারা তো সেই প্রথম থেকে আর লাভিং দিয়ে যাইতেছে, আরও বেশি লাভিং দিয়ে ভিডিওর রিচ বাড়াই দেন। তো চলেন সামনের দিকে আয় কদূর টুকুর করে আগাই, আনারাও বাউরে আনারাও কদূর হিসে চলিয়ে ও ভাইয়া পুরা
আর কিতা কইতাম আই তো এদিনের নমুনা দেখতে দেখতে আই যে কোনদিন পাগল হয়েছে আল্লাহ জানে। এটি দেখতে দেখতে মানে বাংলা ভাষা, শুদ্ধ ভাষা, ইংরেজি ভাষায় বেগুন বলে যাইতেছে। আর ওকে আপু বিদেশ থেকে কমেন্ট করছে, আপু এটা মনে হয় নিট অ্যান্ড ক্লিন বলছে। আরে আপু আই তো জানি, তো আইন মাক্কির কথা শুনি না, এটা হাসতে আসছিলাম। আপনারাও জানেন, আমিও জানি না, হাসতে আছি আর কি এটা নিয়ে। নাকিটা নেট অ্যান্ড ক্লিয়ার, নেট অ্যান্ড ক্লিয়ার। গোবর টোকানির হিন্দি সবজির মধ্যে কোনো ফর্মালিটিস নাই। আমি কই সবজির মধ্যে ফর্মালিটিস নাই, এগুলো একেবারে লোকাল সবজি, ফর্মালিটিস নাই। ফরমালিন কইতে চাইছে মনে হয়, ফর্মালিটিস নাই। টোকানির ভিডিও দেখছেন, কালিয়া মুখ বেকিরে যারা যারা দেখছেন, আসলে একটা মানুষের মানে মানুষ বলে না আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। যাই হোক, হেডারে নাইলে নাই বিচার করলাম যে মানুষের বাহ্যিক সৌন্দর্য, বাহিরের সৌন্দর্য আসলে বড় কথা না। একটা মানুষ যদি তার আচার আচরণ দিয়ে, কথাবার্তা দিয়ে মানে সারা দুনিয়ার মন জয় করে ফেলতে পারে, তার কথাবার্তার আচার আচরণ দিয়ে। তো বুঝলাম শারমিনের মা বেলায় যাবে ইডে আর লগে দিই ইডিনের কেন লজ্জা সরম পর্দা ফসিদা হায়া মায়া কিচ্ছু নেই। ওগা আপু আরও কমেন্ট করছে যে শারমিনের মা ইডে বাসুরের সামনে কিভাবে গায়ে হাত দিয়ে দিয়ে কথা কয়, এটা কি লজ্জা সরম নাই? বিধবা মহিলা একটা, তারপরে কিভাবে চলাফেরা করে। তো ভাই এই যে গেল একজনের বাসার ভিতরে, একজনে গেল শত্রু হোক দুশ্মন হোক, যখন মানুষ বাসা পর্যন্ত চলিয়ে গিয়ে মানুষের মনের দুঃখ মনের কষ্ট মনেই থাকে, তাই বলে কেউ বাসায় আইলে বেলে এরকম করে। তো শারমিনের টাইটেল থাম্বনেল দেই কতগুণ আমি জানি না, মানুষের রুচি কিতে। এই মিমবুতুড়ির মতন মহিলা আল্লাহ জানে। তিশা যতটাই উড়ন চণ্ডী, যতটাই যাই হোক, তারপরে এই যে কালিয়া বুতুড়ির তুলনায় আমি এটাকে মার্ক করতেছি আর কি। সাবিনার কথা বলি, যত যাই হোক আমি এই কালিয়া বুতুড়ির তুলনায় সাবিনারে তার সাংসারিক জীবন দিয়া, সংসারের দিক দিয়ে তারে আমি 10-এ 10 দিই। কারণ এই কালিয়া বুতুড়ি এত জঘন্য একটা খারাপ মহিলা যে এর উপরে যেরকম দেখতে, ভিতরটাও অন্তরটাও এরকম। আরে ভাই মানুষের বাহ্যিক সৌন্দর্য যেমনই হোক, মানুষের আচার আচরণ তাও কোন মুহূর্তে এই বুতুরির সচেতন যারা আছে তারা কিন্তু বলে যে ইয়ে করবেন, আপনার শাশুড়ির কাছে ক্ষমা টমা চাই। এই মুহূর্তে মানুষ একটু সাবধানে থাকতে হয়, কখন কোন বিপদ আসে বলা যায় না। তো আসলে এই সমস্ত মহিলাদের জন্য রং তামসা রঙ্গ দুনিয়ার তামসা যেটা, এটা দুনিয়ার মধ্যে করি শেষ করি এরা যাইব, যেটা বলা আছে আর কি। তো এরা দুনিয়ার মধ্যে রং তামসা শেষ করে যাব। কারণ হয়েছে যে একটা শাশুড়ি বাসায় আসছে, ভাই তার বাবুর মা তো এই ভুতুর্নির মাথায় বাড়ি দেয় নাই, তারপরে বা শারমিনও এর ভুতুর্নির মাথায় বাড়ি দেয় নাই। এবং ওই পরিবার থেকে মাল্টিপ্লাগের মা ভিডিওতে আইসা কোনো কথা কিন্তু প্রথমে বলে নাই, যেটা এই বুতুর্নির ফটোশ্যুট করতে দেরি হয়ে গেছে। ফটোশ্যুট করতে যাই বাবু হাঙ্গুইটারে বুতুর্নির রাইতের বেলায় আটকায় রেখেছে, আইতে দেয় নাই মা বাপের লগে। বাবু হাঙ্গুইটা সব ভোরবেলায় রওনা দিয়ে ঢাকা আইসে, আইয়ার রেডি হয়ে আবার গাড়ি নিয়ে বুতুর্নিরে কি বেলে প্রোগ্রাম বেলে কি বেলে হাঙ্গা দিবস কিতা অনুষ্ঠান, কুত্তাও নাই, মরা কুত্তাও মুখ দিছায় না যে বাড়ির মধ্যে কিত হয়েছে, মানুষ হিতিরা। তো যাজ্ঞা বাবুরে এই এই মাল্টিপ্লাগ তার শাশুড়ি শ্বশুর তার জামাই লয়ে গেছে ওই বাড়ির মধ্যে, ওইখান থেকে অপমানিত হইয়া ফিরিয়ে আইছে। মাল্টিপ্লাগ কিন্তু একটা ননদের জামাই, তুমি হাগার থেকে ফেরানি এতটি দিয়েছো মানুষেরে যে তুমি নতুন বউ সাহায্য বিয়ে 6 মাস পরে ফার্স্ট নাইট তুমি হোটেলে যাই কাটাই আসো, 5 স্টার ফিল নাও, ফার্স্ট নাইটে যায় মাইয়া ফালাই দিতে তো বদা চোটটা নি তোরে হোটেলে দিয়ে বিয়ে 6 মাস হরে বাচ্চা ফেডে করি তুই আবার প্রোগ্রাম করস, বদার কোলে উড়ি এক জাকানির লগে বাচ্চা ফেড হয়ে গেছে বুতুড়ির। এটা একটা হেঁচা কথা। বুতুড়িরে বদা উপরে উড়ে যেভাবে পা টলমন করতে বুতুড়িরে লই গেছে, ওই টাইমে বুতুড়ি বাচ্চা ফেডা। তো বাচ্চা ফেডে করি বুতুড়ির মনে হয়েছে হিতি প্রোগ্রাম করব। তো সত্যি কথা, একটা ননদের জামাই রাজমিস্ত্রি গেছে, যার যে লেভেল থেকে রাজমিস্ত্রির শাশুড়ি গেছে, আরে মা গেছে, একটা ননদের জামাই গেছে, তাদের জন্য স্পেশাল একটু খাবারের ব্যবস্থা আলাদাভাবে আস্ত রোস্ট বা সাগরানা যেটাই হোক সুন্দর করে লেগ পিস তারপরে দিই এটা দেওয়ার দরকার ছিল। তা তো মূল্যায়ন করে নাই, আপ্যায়ন করে নাই, অপমান করি প্রয়োজনে ওই বাড়ি থেকে বেরিয়েছে। বুতুড়ি বাবু হাঙ্গুরটাকে নিয়ে শারমিনের মা তারা চলে আসছে ওইখান থেকে।
গ্যাঞ্জাম লাগার পরে। কিন্তু বুতুড়ি হাঙ্গুইটারে নিয়ে তার ফটোশ্যুট সব শেষ করছে এবং তার মাইয়া রাইখে আইসা মানে বুতুড়ি যেটা শারমিন মাল্টিপ্লেক্স যেটা ঘরের মধ্যে বই প্রতিটা কথা ক্লিয়ার করছে, যেহেতু আমার ভাই না মরদ, আমার ভাই বেকার, আমার ভাই কোনো টাকা খরচ করতে পারতেছে না, এখানে আমার কোনো মূল্যায়ন নেই, তা আমাদের কোনো মূল্যায়ন নেই। মিম টাকা খরচ করতেছে, যেই কোনো প্রোগ্রামে, যেই কোনো অনুষ্ঠানে, যেই কোনো কেনাকাটায় সব কিছু মিম খরচ করতেছে, মিমের সিদ্ধান্তে সব কিছু হইতেছে। কোনোদিনও এই বুতুর্নি আমাদের সাথে পরামর্শ করে নাই কোনো বিষয়ে। বাবু হাঙ্গুইটার লোকে পরামর্শ করি, বুতুর্নির ইচ্ছা মতো সব কাজকর্ম করছে, তা করে কোনো কিছু তো রাখে নাই, ডাকে নাই, তারা তাদের মতো অনুষ্ঠান করছে। আর বাবু হাঙ্গুইটাকে বিয়ে করার জন্য বুতুর্নি নিজে থেকে উদ্যোগ নিছে। বাবু হাঙ্গুইটাকে কিন্তু বাবু হাঙ্গুইটার মামারা পাত্রী দেখছে অন্য জায়গায় বিয়ে করতো, বুতুর্নির তো আর সাইয়া মিলতেছিল না, তাড়াতাড়ি করি এই বাবু হাঙ্গুইটারে আয়না করে বন্দি করি, এরপরে বিয়ের ঘোষণা দিয়ে দিছে তার পরিবারের পারমিশন না নিয়ে। তো যেটা সত্যি কথা, এটাই কিন্তু মাল্টিপ্লাগ ক্যামেরার সামনে মুখ খুলছে, তাও মাল্টিপ্লাগ মুখটা খুলতো না। কেন খুলছে? যে এই বুতুর্নি বিয়ের পরের দিন এই দুর্গন্ধযুক্ত বিচ্ছিরি একটা ঠোঁট দাঁত মুখ লইয়া সকালবেলা মুখ না ধুইয়া হিতি হে দিনের মধ্যে 5 দিনের আজ যাত্রা শেষ করে দিছে। হিতির এই দুর্গন্ধযুক্ত মুখ এটা দেয়, বিশ্বাস করেন। আর কাছে কেন জানি মনে হয়েছে জনাই এই মোবাইলের মধ্যে টিভির মধ্যে যখন ইতির এই ভিডিওটাই দেখতেছিলাম বইবে, আর কাছে কেন জানি টিভির ভিতরে দিয়ে মনে হচ্ছে দুর্গন্ধ নাকের মধ্যে লাগ দিয়েছিল। বেইনা ঘুমের ওটি মুখ টুকেটি না দুই মাগু কটকুটিয়া কালারের কটকুটির লিপস্টিক কতটি লাগাই, এরপরে সকাল ভোরে চলে গেছে। আর সকালবেলা ঘুমের উঠে কয় আমি তার কাছে শুই নেই, মানে লজ্জা সরম। বাপের বাড়ির যে নকশা করে 2 হাঙ্গুইটে বেড়ি, ভাই যদি এটা প্রথম বিয়ে হইতো মান অভিমান এই সে যে বেডির একটা মাইয়া আছে 6 বছর গিয়ে, হেই বেডি বাপের বাড়ির যে বাইরের সামনে এনে নকশামি করে বিডেলিগিরি করে, আমি তার কাছে আমি শুইনো, আমি বিডেলি করি মানুষের দেইম, তার লগে আমি শুইনো একটা রোমান্টিক জিনিস দেইম, তারা শিক্ষা দিম আজকে রাখছে হাতের কাছে আমি শুইনো, হাতে শুইতে চাইছিল ইতির লগে। মানে কি ধরনের জঘন্য মানসিকতা হইলে এই ধরনের ভিডিও পাবলিশ করে এই বুতুর্নি। তো যাই হোক গে, বিয়ের কাহিনী তো গেছে। সত্যি কথা দর্শক, আপনাদের বা আমাদের সমাজে এই যে রাজমিস্ত্রি নিয়ে বাড়িতে গিয়েছে, ওইখান থেকে যে অপমান হয়ে রাজমিস্ত্রি ফিরিয়ে এসে, যদি ভদ্রলোক স্বামী হইতো বা সে যোগ্যতা থাকতো, জীবনে শারমিনরে আর ওই বাড়িতে যাইতে দিত না। যে একদিনের জন্য গেছি নতুন জামাই, রাজমিস্ত্রি তো বেলায় যে এটার তো কোনো মান সম্মান কিছু নেই, বুম উড়াইতে রং উড়াইতে দৌড় দিছে। এরপরে এই ভুতুর্নির কর্মকীর্তি করে ভুতুর্নি শান্তিতে থাকার জন্য একটা ভিডিওতে বলছিল যে ভুতুর্নি হেনতাই কি জানি কয় এরা শত্রু, এদের আশেপাশে থাকলে তার ক্ষতি হইব, এরা যদি এর শত্রুগুলো এর আশেপাশেও থাকে তাইলে এর ক্ষতি হয়ে যায়, ওর মানে মন খারাপ হয়ে যায়, মানে তার দিন ভালো যায় না, এরকম একটা ভিডিও ভুতুর্নি বানাইছে। সেই কারণে হাঙ্গুইটারলে ভালো থাকার জন্য ভুতুর্নির অজপাড়া গায়ে যায় ঢুকছে। এরপরে 1 বছর পেঙ্গুইনের নাটক করতে আছে, 1 বছর ধরে পেঙ্গুইনের নাটক দিতেছে। ঢাকা থাকতো পেঙ্গুইনের মতো টকি আন্ডে নাই। জন বাড়িতে গেছে বাবু হাঙ্গুইটা কিন্তু ঢাকামুখী, যার কারণে সে বাইক কিনে দিয়ে বাবু হাঙ্গুইটারে হেনা আটকাইছে এবং পেঙ্গুইনের মতো লাফাই কয়দিন হাসছে। আবার যখন বাচ্চা শেষের দিকে চলিয়েছে, শেষের দিকে তো আরও বেশি পেঙ্গুইন হয়ে যাওয়ার কথা, শেষের দিকে তো পেঙ্গুইন না হয়ে কয় এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। যখন দেখছে যে গতকালকে বাবুর মারা বাড়িতে গেছে, তখন হিতি আবার অসুস্থ হয়ে গেছে। তো বাবুরে মানে আশ্চর্য লাগে সত্যি কথা বলতে, একজন মানুষের অন্তরটা মনটা যে কতটা নোংরা হইলে যে শ্বশুর বাড়ির মেহমান, শ্বশুর শাশুড়িরা অনেক খারাপ করে ছেলের বউদের সাথে, অনেক কিছু করে। এক শাশুড়ির অত্যাচারে, এক মায়ের অত্যাচারে পলাশ মরে গেল কই বউ শাশুড়ির দ্বন্দ্বে। তো কথা হয়েছে এই বুতুর্নিরে কি কেউ জ্বালানের মতো সাহস রাখে না মানসিকতা রাখে না? বুতুর্নি কয়দিন বাবুর মার লগে যায়, বাসাতে যায়, সংসার করছে, যেটা নাহার করতে আছে, যেটা সহ্য করতে আছে, তাদের ঘরের সব কাজ করি বান্দিগিরি করি, কিন্তু এনিমিয়ার বউ কিন্তু খাইতেছে আত্মীয় স্বজন সবারই নিয়ে সুন্দর করে হাসি মুখে। আর এই কয়দিন বেল্লাল যেটি সাজাইছে এটি একটা নাটক করছে, জায়গার টাকা দেওয়া লাগবে, তো এগুলো করলে ভালো ভিউজ আসবে, টাকা আসবে। এখন দেখেন শারমিনের মাও কিন্তু এই জায়গা কেনার সময় ওইখানে উপস্থিত, এবার দেখছেন নাহারও কিন্তু উপস্থিত। কাহিনীগুলো কি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদেরকে বলছি। তো এই বেল্লাল সিটার এগুলো একটা নাটক বানাইছে টাকা ইনকাম করার জন্য। তো এই নাহার মহিলা কিন্তু বাবুর মার লগে খাই যাইতেছে এবং সংসার সুন্দরভাবে করতেছে, কিন্তু এই ভুতুর্নি কি আপন চাষি না? আপন চাষিরে 2 দিন
রাইন্দা খাওয়াইছে না বসায় খাওয়াইছে, বাসায় গেছে দেন না শরবত নাকি কোল্ড ড্রিঙ্কস মানে কোনো একটা পানীয়তে সে বাজার থেকে কিনে নিছে, বাবু হাঙ্গুইতে বা খুকি টুকি লই গেছে যাইতে, ও শারমিন লই গেছে মনে যাইতে মিষ্টি আর মিমের বাসার মধ্যে। তো ভাই চাচারে বলে বসতে, আর বাবুর মাইডা জাদ্রাইল্লা মাইডারে কয় না যে বসেন, বাবুর মা উল্টা যায় বুতুর্নিরে জিজ্ঞেস করে যে কেমন তুই কেমন আছস, যেহেতু চাচি আগের সম্পর্কে সে মেনটেন করছে যে তুই কেমন আছস, তোমার ভালো বসেন, মানে চাচারে বইতো কয়, কিন্তু বাবুর মারে না আছে সালাম, সালামটা পর্যন্ত জানো যে শাশুড়ি আইছে, শারমিন তো তার ননস হয়, এমনি সম্পর্ক বড় বোন হয়, তো ওই হিসাবে কিন্তু সালামটা তো অন্তত প্রাপ্য ছিল যে একটা মানুষ কতটা নোংরা জঘন্য মানসিকতার হইলে বুতুর্নির মুখ বাবু হাঙ্গুইটা দেখবেন কতটা কালকে একবার মিষ্টি দিতে আনি মিষ্টি লিয়ে আবার চলে গেছে গে, বাবু হাঙ্গুইটা কতটা বিব্রত, আর কোন বেলা দ্বারা আমি কইতে পারতাম না। এই বুতুর্নির ভিডিও দেখে, এই বুতুর্নিরে মানে সাপোর্ট করে এবং বুতুর্নির ভিডিও দেখে, বুতুর্নিরে ভালোবাসে, আমি অবাক হই যে এটি দেখলে কারা এরা কোন লেভেলের মানুষ। শারমিনের ভিডিওতে একজনে দেখলাম কমেন্ট করছে কই আপ্যায়ন করে নাই, সে তো অসুস্থ। তানজিলার মতো মাইয়া শ্বশুর বাড়ির লোকদেরকে বসায় খাওয়ায়, জামাইয়ের মতো এরকম একটা বাদাইম্মাকে একটা শোরুম করে দিছে, কোনো রকম একটা শোরুম দিছে, এটা সে আর একটা সুন্দরভাবে গুছাইয়া বড় মার্কেটে তার শোরুম নিয়ে গেছে। জামাইরে লাখ লাখ টাকা খরচ করে দিয়ে বিজনেস ধরাই দিছে, তানজিলা শ্বশুরের বিজনেস ধরাই দিছে, এবং ওই বাড়িতে তানজিলা থাইকা তাদেরকে দিয়ে বান্দির কাজ করাইয়া এবং তানজিলা ওইখানে বসে মহারানী সাজি খাইতেছে, এইটুকু টেফি এগুলা করতেছে। কিন্তু এই ভুতুর্নি একদিন সংসার করতে পারে নাই, ভুতুর্নি একদিন সংসার করতে পারে নাই। ভুতুর্নি যদি কিছু কইরা থাকে, বাবুর সাথে চুক্তিবদ্ধ সে বিয়ে করছে যে বাবুর ভরণ পোষণের দায়িত্ব সব নিবে, কাজ করি বাবুরে খাওয়াইব, বাবু বিয়ে করছে, বাবুর পুরো ফ্যামিলিতে তো হাঙ্গা করে না হিতি, যে বাবুর ফ্যামিলিকে টাকা দিয়ে হাঙ্গা বইছে বাবুর কাছে, যার কারণে বাবুর পুরো ফ্যামিলি হিতিরে ফুতু ফুতু করব। ভাই একটা মার কাছ থেকে একটা সন্তানরে দূরে রাখার জন্য এই বুতুর্নি বাচ্চা ফেটে করি এত চলাকলা করতেছে। তো অপেক্ষা করেন, আমরা হয়তো নাও দেখতে পারি, আমরা তো দেখবো না, সত্যি কথা জীবনে এই বুতুর্নির কপালে অনেক দুর্দশা আসছে, কিন্তু এই বুতুর্নির কিন্তু আমি কই কারো নজর যেন বুতুর্নির না লাগুক, বুতুর্নি একটা অভিশপ্ত মহিলা, কারণ এই বুতুর্নিরে তার কি জানি কয়, তারও কিন্তু বুতুর্নিরও কিন্তু ফোলা বাবু হইব, তো তার জন্য কিন্তু অপেক্ষা করতেছে এই বুতুর্নিদের আসলে অবশ্য কিছু হয় না দুনিয়ার মধ্যে, এই বুতুর্নিরা সবসময় এগুলা কইরাই 3 বোন চলতেছে। তো যাই হোক, সাবিনার আরিফেরও একটা জায়গা দরকার ছিল, আরিফের মা যেহেতু অন্য জায়গায় বিয়ে হয়েছে, যার কারণে আরিফকে নিয়ে সাবিনা আলাদা থাকতেছে। কিন্তু সাবিনার ওই মেন্টালিটি আছে যে শাশুড়ি টাশুড়ি আইলে তা করে আপ্যায়ন করা, ভালোবাসা এবং ভালো মন্দ রান্না করি খাবার। সাবিনা কোনো নানা শ্বশুর বাড়ি তো যায় কিন্তু ঘুরার জন্য, তো এই বুতুর্নি শ্বশুর বাড়িতে যায় একদিন থাকতে পারে না। একটা বিষয় কত বড় বেলায় যায় এই শারমিন, লজ্জা শরম কোনো কিছু নেই। বুতুর্নির বাসার মধ্যে এই এতদিনে বেবি শাওয়ার করে, এই করে সেই করে, কোন প্রোগ্রাম হিতি বাদ দিছে? হিতির বাচ্চা ফেডে আইসে ধরি, হিতির এই হাঙ্গা, এটা দ্বিতীয় হাঙ্গারে 4বার 5বার হাঙ্গা বানাইছে হিতি কি কোনো প্রোগ্রাম বাদ দিছে? কোনো প্রোগ্রাম হিতি বাদ দেয় না। অথচ সে শ্বশুর বাড়ির একটা মানুষকে সে ডাকে নাই তার এসব বেবি হাওয়ার না শাওয়ার এই নাট্যগিরি করার জন্য, নটিলেগিরি করার জন্য কিন্তু হিতি একটা মানুষকে ডাকে নাই। আর একটা বিষয় হচ্ছে শারমিনের মা যেহেতু সে মুরব্বী, আমি এখানে মুরব্বী হিসাবে সে ধৈর্য দেখাইছে, এটা তাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি, কারণ হয়েছে শারমিনও করতে পারি, সে যেহেতু বড়। কিন্তু অন্য কোনো মানুষ হলে এই বুতুর্নির কাছে যাওয়াটা উচিত নেই, কিন্তু গেছে কি কারণে? যেহেতু এলাকাতে গেছে। এখন কিছু মানুষ বলবো যে মিমে না নাইলে এরকম করছে, আপনি তো মুরব্বী ছিলেন, আপনার ছেলের বোর ঘরে নাতি নেবে, আপনি গেলেন না কেন? নাই নাত করিব, রক্ত তো আপনার ছেলের ঘরে নাতি, আপনি যাই কিনলে মিমরে দেখে আসেন নাই। মানুষ কিন্তু প্রশ্নটা ওইভাবে তুলব। তো তারাও তাদের দোষ কাটানোর জন্য গেছে, জনগণও দেখছে যে এই বুতুর্নি কি আচরণ করি, তাদেরকে ওইখান থেকে বিয়ে খালি জুতা ফিটা করলে মানুষের জুতা ফিটা হয় না, যে আচরণটা করছে। শারমিন তো পিছনে দাঁড়িয়েছে, তারপরেও শারমিন এনে যাই এই মাল্টিপ্লাক কীভাবে স্বাভাবিক কথাবার্তা ওই হ্যাকার করে আসতেছিল। আমি বিশ্বাস করেন এর জায়গায় অন্য কোনো ব্যক্তিত্ববান মহিলা হলে জীবনে টু শব্দ করে লোক না যায়, সোরের মতো নাম কাটা নিলে হাজিরা কাতাত হাজিরা দিয়ে কিন্তু চলিয়েই তো, কিন্তু তাও হিয়ানে ভ্যাটকানি কিন্তু শারমিন ভ্যাটকাইতেছে। তো গোবর টোকানি
তুই যে এরকম লম্বা লম্বা লিক্সার ভিডিওস তোর ননদ বুতুর্নি কি কাজটা করলো হিয়ানে তুই বুতুর্নিরে সালা পরামর্শ দিতে পারতি না, তোর ননদকে শিক্ষা দিতে পারতি না, তুই নাহারের শিক্ষা দিস। যখন বেয়াদব হওয়ার একটা লিমিট আছে। এই বুতুর্নির জীবনে শান্তি হইতো না, এই বুতুর্নি একটা অভিশপ্ত মহিলা। কারণ হয়েছে যে বাবুর মারা যে গেছে বাসায়, একটা মানুষ যখন শত্রুর দুয়ারে চলে আসে তখন মানুষ মুখ ফিরাই নেয় না, তারা ঠিক আছে আসছে অন্তরে যাই থাকবে, আসুক বসুক, হাসি খুশিভাবে বিদায়, উঠলই না দাঁড়াইলই না, অথচ বুতুর্নি বিরিয়ানি রান্ধেই না, টেবিলে বসে খাইতেছে। এতদিন কিন্তু ভালোই আছিল, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই তানজিলা তার বাচ্চাটা শেষ পর্যন্ত দুনিয়ায় আনার জন্য লাস্টে কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছে। এর ভিতরে তানজিলা শোরুমে যাইয়া, এই বুতুর্নি তো দামাদস্ত এক মহিলা সব দিক দিয়ে মিলেয়া, কিন্তু এই তানজিলার সাইজের মহিলাদের টিউব ছোট হয়, যার কারণে আগে সিজার করে ফেলতে হয় বা বাচ্চা আগে চলে আসে দুনিয়াতে। কিন্তু এই টেফি কিন্তু সেই শোরুম উদ্বোধন করছে, এই অবস্থায় যাই শোরুম উদ্বোধন করছে এবং একটা দিন ভিডিও দেওয়া আপলোড বন্ধ নাই। তারপরে মানে করতে হবে, কারণ এই ফ্যামিলির মেয়েগুলা বাদাইম্যা বিয়ে করে, এই জন্য তাদের কাজ করতে হইব, কাজ করি তাদের খাওয়াইতে হইব, এটাই কিন্তু নিয়ম। যার কারণে তানজিলা একবারে লাস্টে ওটিতে থেকে পর্যন্ত ভিডিও ধরে বাইরেছে। আরেকটা বিষয় দেখেন, এই যে মাল্টিপ্লাক গেল যাই যে মিমের বাসায় যে বুতুর্নির বাসায় যে অপমানিত হয়েছে, ভাইরে ভাই, এরকম যদি আমাদের সমাজের আমরা কোনো মহিলারা বাবার বাড়িতে যায়, ভাইয়ের বাসায় যায়, যদি এরকম অপমানিত হয়ে যেতাম, জীবনে স্বামীরে চোখ দেখাইতে পারতাম না, এবং এই অপমানিত হইল এই খবর স্বামীর কান পর্যন্ত পৌঁছাইতাম না। তারপরে হয়েছে হাজব্যান্ড যদি এই ইতিহাস দেখে ডাইরেক্ট জবাই করে ফেলবো যে ওইখানে আর যাইতে পারবি না, যাওয়া আসা বন্ধ। তো এগুলা কিন্তু এইসব মহিলারা, এই মাল্টিপ্লাগের মতো, এই বুতুর্নির মতো মহিলারা কোনোদিনও সাংসারিক মহিলা না, এডিন হয়েছে বেড়া করি খাইন্যা মহিলা এবং 10 জনের লগে চলিন না মহিলা না। তো মাল্টিপ্লাগরা তারা আবার মানুষের ডাকে, মানুষদের সাথে মিশে বাসায় ডাকে খাওয়ায়, কিন্তু এই বুতুর্নিরা জীবনও মানুষ খাওয়ানোর মতো অবস্থা নেই। বদা দেখেন না, খাওয়ার জন্য কয়দিন পর লুবি সাবানার বাড়িতে দৌড় দেয়, কিন্তু নিজের বাড়িতে সামান্য কুদুর আয়োজন করলো, এটা ভিডিও দিয়ে টাকা উদ্ধার করিল। তো এই মাল্টিপ্লাগ বাসায় যায়, মানে রাজমিস্ত্রি, এটি তো হাঙ্গা বইছে, এটি তো বিয়ে করে না, বউ করে আনো না, এটি তো বেডির কাছে হাঙ্গা বইছে, এই জন্য কিছু সাহস নেই। সত্যি এইসব ভিডিও যদি হাজব্যান্ড দেখে যে তুই গেলি কেন ওইখানে, এরকম অপমান করার পরে গেলি কেন ওই বাসার ভিতরে, তুই যাওয়াটাই তো তোর অপরাধ হয়ে গেছে। আবার এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়া দেখায়, কারণ এরা এসে এদের জন্য সর্বোপরি একটা ওয়ার্ড আমি যেন ব্যবহার করতে পারি, এই যেন এক বেলাজ্জা পরিবারের মিলন মেলা, বেলাজ্জাদের মিলন মেলা। তো হাগা থেকে ফেরানি এরা প্রচুর দেখায়। বদাচোরটার কথা বলি, তো বদিনী কিছু দেয় নাই, বদা নানা একটা চেন দিছে, বদিনীর তো একটা কিছু দেওয়া দরকার ছিল, তো বদনী দিয়ে খালি হাতে চলিয়েছে। একটা বিষয় দেখবেন, 2 দিন পর তানজিলার শ্বশুর বাড়িতে যায় খাইতে বইথায়, কারণ বদার এখানে একটা হক আছে তানজিলার ইনকামের প্রতি, বুঝছেন। বদার মাথা ঠিক রাখার জন্য কয়দিন পরে এনে নিয়ে এক পেট মারে, কারণ পদ্মাস্তরে তো যাইতে পারে না। আর একটা বিষয়, বদা যখনই যাইব এই গালফুলি সালফুলি যেটি আছে সবটাই নিয়ে 2-3টা করে ভিডিও সাইডা দিয়ে আসবো, আর বেডিগুলা কি সুন্দর করে ভিডিও বানানোর জন্য বসে থাকে। ভাই, জীবনে প্রথম ইতিহাস আমি দেখলাম কোনো বিয়ের বাড়িতে যাই আর রান্নাঘরের সিপার মধ্যে একটু অরেঞ্জ জুস বানাইতে আছে, মাল্টার জুস, ওই ভিডিও করার জন্য রান্নাঘরের সিপার পর্যন্ত যায় ঢুকে গেছে। একটা পুরুষ মানুষ ঘরের ভিতরে আছে, হাতে যেভাবে বাদাম্যাগিরি করতেছিল বই, মানে অবাক হয়ে যেগুলো দেখলে। একটা চেন দিব, কতটি কাজের বুয়াটির 4 দিয়ে ঘুরাই বসাই দিয়ে একটা ভিডিও বানাইতে বই গেছে। এরম নির্লজ্জ বাপ, এরকম আপু লেগেছে, আমি প্রচুর হাসছি যে কি জানি কয়, আমার জীবনে দুর্ভাগ্য এমন কোনো নানা নানি আমি কোনোদিন প্রথম দেখলাম। এদের মতো আমার জীবনের দুর্ভাগ্য, এরকম নানা নানি এই প্রথম দেখতেছি, নাইলে এরকম নানা নানি কোনোদিনও চোখে দেখি নাই। মাক্ষি বুড়ির আলামত দেখছি না, যাইয়াই কোলের মধ্যে লই এরপরে টঙ্গের আগার মধ্যে টঙ্গের আগার ভিতরে মাক্ষি বুড়ি। বদাচোরটা নাটক করে যে আমার মেয়েরে কবে দিবেন,
এই যোগ 12 বছরে এই যে তানজিলার বিয়ের প্রায় 1.5 বছরের থেকে বেশি হয়ে যেতেছে। 1.5 বছরে আপনারা কোনোদিন দেখুন তানজিলাকে যাই নাইহুর আনতে? তানজিলা ড্যাং ড্যাং করে নিজের মতো আসে, বাদাইম্মা বেটারে বিয়ে করছে সাকিবরে, রুজিনে রোজকার নাই, ড্যাং ড্যাং করে নিজের ইচ্ছায় আসে, ড্যাং ড্যাং করে নিজের ইচ্ছায় চলে আসে। বিয়ের পরে যখন 10 জন নিয়ে গেছে খাওয়ার জন্য, মানুষ কয়জন? তারাই তো ইউটিউবাররা, তার তো কোনো বাহিরের বাড়তি কোনো একটা মানুষ যায় নাই বিয়ের সময়। এই যে পদ্মাসরের বাইদানিরা গেছে, বাড়তির মধ্যে ফাতেয়া গেছে, ফাতেয়ার ফুফাতো বোন, তারাই তো গেছে, বাহিরের কোনো লোক তো যায় না, সব ইউটিউবাররাই। তো বাইরের গ্রামের ভিতরে 10 জন নেতা খেতা মোড়ল মাতব্বর মানুষ একটা মেয়ে বিয়ে দিলে নিয়ে যায় না? তো তানজিলা তো আসলে ওই এলাকার কেউই না, যার কারণে একটা চেয়ারম্যান মেম্বার মোড়ল মাতব্বর গ্রামের মাথাওয়ালা মানুষ থাকে না, কেউই কিন্তু এইসব বিয়ের মধ্যে উপস্থিত হয় নাই এবং দেখেনও নাই গ্রামবাসীর কাউকে। এত যে নাচন কুদন করল, তো কাউকে তো নিলই না। এই বদা ফিরানি যেটা বুটের ডাইলে সবরি দিয়া ভাত খাই চলিয়েছে ফিরি, যে একটা সাগরা না বদার প্লেটই দিল না, মাক্কির প্লেটও দিল না। তো জন হিয়ানতে ফিরি আইসো, ওই যে তানজিলার কোফালে ওই বরযাত্রী বৌভাতের দিন লই আইছে, এটাই ছিল তানজিলার কোফালে বাবার বাড়ি থেকে কোনো আপ্যায়ন করি তাকে আনা শ্বশুর বাড়ি থেকে। আর তো টেফি এর পরের দিন যখন জামাইর লগে এই জাম্বুর লগে চলে গেছে, তখন কেমনে আইছে? পরের দিন কলাবতী সাজি শাড়ি একটা হিন্দি ড্যাং 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 করতে বা জাম্বুর বাইকের পিছন দিয়ে বই চলেছে, ড্যাং ড্যাঙাইয়া আইসে, ড্যাং ড্যাঙাইয়া গেছে। এই মাইয়ার বিয়ের একটা ভিডিও কিন্তু আমরা কেউ দেখি নাই, পাবলিশড হয় নাই বিয়ের ভিডিও। কারণ হয়েছে এই যে মানুষ, আমরা কিন্তু এখনও কিন্তু বাবার বাড়ি থেকে আইতে মন খারাপ হয়, চোখ দিয়ে পানি আসে, কিন্তু এই মাইয়া ড্যাং ড্যাং করে আসে, নিজে যায়। কোনোদিনই মেয়েরে দেয় নাই কোনোদিন মন খারাপ করতে, ভ্যাটকাইতে মাইয়া দৌড় দেয়। কারণ মাইয়া তানজিলা প্রচুর খুশি হয়েছে, কলাবতী আফা অনেক খুশি হয়েছে। কি কারণে? যে বাপ্পির মা নামক একটা যে মাথার উপরে একটা জাজরাইল টাইপের একটা মহিলা ছিল, মহিলা তো মহিলার জায়গায় ঠিকই ছিল, ভালো মহিলা ছিল, কিন্তু থাকার কারণে এই তানজিলা চাইতো যে সবসময় ওইখান থেকে কিভাবে বাইরে হইব, ওই মানে কি বলা চলে তানজিলার জন্য বাপ্পির মা জীবিত থাকতে ওই জায়গাটা ছিল একটা আয়নাগরের মতো, ওইখান থেকে কিভাবে বাইরে হইব। এই জন্য তানজিলা এখান থেকে বাইরে যাইয়া এদেরকে টাকা পয়সা দিয়ে এদের মানে যে চাকরানির সেবা ওইটা নিতে আছে, যে টাকা পয়সা দিব, চাকর নকর হই থাক, আমার কথায় উঠুক বসুক, তারপর আমি ওইখানে থাকবো। ঘটনা হয়েছে এটার বদাসরটা এনে নাটক দেয় যে আমার মেয়েকে কখন দিবেন, কখন আসবো মেয়ে নেওয়ার জন্য, মেয়ের জন্য কখন আনবো। মাক্ষী বুড়ি কয়, বদাও কয় যাওয়ার সময় দাদিদেরকে নিয়ে যাব, কারণ মাক্ষী বুড়ি তো সেবা করবে না, গুমুতকে পরিষ্কার করবে, এই জন্য যাওয়ার সময় লুবি সাবানা নিয়ে যাবো। লুবি সাবানার চোখ এটি দেখছেন নি, 1 হাত খোরলের নিচে ঢুকছে। এই টাইমের বাচ্চাগুলো জাগনা থাকে না রাতের বেলায়, লুবি সাবানা মনে হয় রাত্রে নিয়ে বই থায় মনে হয় সম্ভবত। আরে মুখ ডাকি রায়, ঠোঁট ডাকি রায়, এই ডাকি রায়, সেই ডাকি রায়, দেখে হেলাইছে। আর তিশা কি কয় জানেন? এত ছোট বাচ্চা লইতে ভয় পায়। তো এত কিছু হয়ে গেল, কালকে মিলাদ দিল, বাবুর নাম রাখলো, এখন পর্যন্ত তো কি নাম রাখলো? বদা নানা আর বদি নানি তো একবারও ক্যামেরার মধ্যে কইলো না তার নাতির নাম কি রাখলো। পেয়াটা থাকতে তো অ্যাঞ্জিলা কই বা অ্যাঞ্জিলা করছিল তিশা, যাকে একটা আন্নারা ব্যাকে মিলে একটা নাম দিয়েছিলেন মঞ্জিলা। মঞ্জিলা যেহেতু হয় নাই, অ্যাঞ্জিলাও হয় নাই, এবার কি নাম দেয় কি জানি। তার অভিনয় দেয়, বদার নাটক দেয়, আমি অবাক হয়ে যায়। যেটা তিশার লগে করার কথা, যে মা আইসে, মার লগে এ ডলাডলি, বদার টাইটেল দেখছিনি, তিশাকে দেখে তানজিলের চোখে পানি চলে এলো। কি তো চোখে পানি চলে এলো, আমি তিশার মতো এরকম মা এই দুনিয়ার কোথাও আছে না। এরা দুনিয়ার সব জায়গাতে আধুনিকতা দেখাইব, কিন্তু এখান থেকে বাইরে যেতে পারে নাই বেআইন থেকে। বেআইনের যে রসের একটা বন্ডামি থাকতো আগের দিনের মানুষদের মধ্যে, সেই বন্ডামি করার জন্য ঠিকই কিন্তু ওই বেআইন সাবিনা ডাকে, ওই বেআইন, ওই বড় বেআইন মানে সাবিনা তো ওই গালফুলিরে তো আফাও ডাকতে পারে নাকি, বড় আফাও ডাকতে পারে, বাকি এগুলো তো ডাকতে পারে। আর মাক্ষী তো আরে বেআইন করলে না একটু রসের আলাপ করা যাব, একটু বিডেল্লাগিরি করা যাবে, এলে বেআইন করে। জিত মানুষ হলে অবশ্যই ভাই অথবা আফা বলিয়ে সম্বোধন করতো, এরকম বেআইন করতো না। এই সম্পর্কটাকে যত নিচে নামানো যায়, বিডেল্লাগিরি করি না। অশিক্ষিত যুগের মানুষরা যে ছিল যে বেআইনের রসের আলাপ বিডেল্লাগিরি করবো, তো সেই জন্য বেআইনের মধ্যে রয়েছে আফা বা ভাই
ভাই এগুলোর মধ্যে যাইতে পারে নাই। লোভী সাবানাকে চালাকি করে পুরা কাজের বেটি কেমনে বানাই দিছে দেখছেন। লোভী সাবানার কিন্তু একটা চ্যানেল ছিল, লোভী সাবানা চ্যানেল থেকে ভিডিও দিলেও মাসে লাখখানেক টাকা ইনকাম করতে পারতো। তো তৃষার থেকে তো 14 গুণ চালাক হয়েছে তানজিলা। তো তানজিলা ইচ্ছা করে লোভী সাবানার চ্যানেলটাকে বন্ধ করাই দিছে। কারণ যদি লোভী সাবানা চ্যানেল থেকে এত এত লাখ টাকা ইনকাম করে ফেলে তাহলে তো ঝামেলা। জেনে লোভী সাবানা কদিন কাঁথা হগল শিলেছে, সব কাঁথা শিলেনি, কত বড় পরিশ্রমের কাজ। লোভী সাবানা চাইলে একটা চ্যানেলের মধ্যে কন্টিনিউ ভিডিও দিয়ে মাসে লাখ টাকা উপার্জন করতে পারে। কয়দিন খাতার মধ্যে নামাই দিছিল, এখন এই খাতা শিলানি বন্ধ হয়েছে, কারণ এটা অনেক কষ্টের কাজ। খাতা খাতা করে মা গো মা, নিউ মার্কেট এনে এনে অনলাইনে 1000 1200 3000-এর মধ্যে খাতা, একটা খাতা 6000 7000 করি। খাতা মানে কাঁথা আর কি, কাঁথা। আর অঞ্চলের ভাষায় কাঁথারে খাতা কয়েলে খাতাই কইতেছি, যেহেতু আর আঞ্চলিক ভাষার চ্যানেল। তো 3000 2500 করি অনলাইনের মধ্যে। যেসবই একটা আছে নকশি করা, যেগুলো নকশি করা নকশি কাঁথা, এগুলো আলাদা। আর যেগুলো জাস্ট কাঁথায় স্টিচ দিয়ে সিলাই করে ওগুলো তো কাঁথা সিলাই। তো এই কাঁথাগুলা মানে 7000 8000 করে মানুষের কাছে খসায় বাইর করে নিছে এই তানজিলা। গালফুলি ইয়া লুবি সাবানা গালফুলি, আর এটার নাম কি জানি, কাঁথা শিলি এডিনের জন্য। এখন তো আর কাঁথা বানায় না, কারণ এখন আর সেল হয় না, মানুষ ওনার এডি কিনে না। এনে বই বেডিডির লগে ভিডিও বানায় বুঝছেননি, মানে 7 ভাই চম্পক কুমারের মতো মনে হইতেছে আমার কাছে। মানে 7 ভাই চাম্পা ছিল না, তো 7 বোন চম্পক কুমার হয়েছে বদা। মা গো মা, একটা ইয়া কি ইয়া চম্পক কুমার বদা, মানে কি উলাইল্লা ফানা আর কি বেলাইল্লা ফানা। গড়টার ভিতরে একটা পুরুষ মানুষ নাই, এই খুবরির ভিতরে মহিলাদের লাইনে বইয়ে দিয়ে ভিডিও বানা শুরু করে দিচ্ছে, এ বেআইন এ বেআইন। সারাদিন শুধু মেয়েদের পেটিকোটের নিচে দেখেন দেখেন বেআইন নাতির জন্য আনছি, দেখেন দেখেন দেখেন।